দেখেন এখন কোথায় থেকে কি বের করে। এটা হলো রোকার পিন। রোকার পেন একটু জোরে বললেন। রোকার পিন। আচ্ছা, এটা হলো রোকার। আচ্ছা, ঠিক আছে। তারপরে এটা হলো ক্যাপ। ক্যাম। ক্লাস প্লেট খুলে ফেলছেন না? ক্লাস ক্লাস প্লেট দেখেন, ক্লাস প্লেটের কাজ করতেছে। কার্বোরেটরের ভিতরে এই স্প্রিংটা থাকে খুবই ইম্পর্টেন্ট, যেটা এই যে এইখানে মাঝে থাকে। এটা পিস্টনটা একেবারে চলে গেছে, এই যে দেখেন পিস্টনটা নষ্ট হয়ে গেছে। তো এখন আমার যে পিস্টনটা ছিল 11,000 কিলোমিটার চালাইছিলাম, ওই পিস্টনটা এখন ওই কার্বোরেটর থেকে খুলে এটা লাগাই দিতেছি। এই হচ্ছে নতুন ভ্যালভ, এই যে বসানো হচ্ছে, আমি নিজ হাতে বসাই দিই। আমার বাইকের ব্যাটারি নষ্ট হয়ে গেছে, ব্যাটারিটা চেঞ্জ করছি। একই সেম ব্যাটারি এক্সিডের আবার ইনস্টল করতেছি, এই যে আমি ব্যাটারিটা দেখাই দিচ্ছি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, বাট আমি ভালো নাই। এর কারণ হচ্ছে আজকে বাইক আমাকে বিশাল জরিমানা ফেলে দিয়েছে। কি প্রবলেম হয়েছে, বাইক আমি কিছুদিন যাবত অনেক প্রবলেম ফেস করতেছিলাম আমার বাইকটা নিয়ে, এটা আপনারা সবাই জানেন। আমি অনেকগুলো ছোট ছোট ভিডিও দিচ্ছি। প্রথমত হচ্ছে বাইকের ব্যাটারি একেবারে গেছে, তেলের তো প্রবলেম ফেস করতেইছিলাম, কার্বোরেটরও ঝামেলা হয়েছে, ওটা পরিষ্কার করলে হয়তো ঠিক হয়ে যাবে। দেন একটু ভাই নিয়ে আসো, এই একটা জিনিস দেখতেছেন, এটা পুরো এখান থেকে পুরো খুলে ফেলা হয়েছে। এত কিছু আমি চিনি না, জানিও না। এই যে এই সাইডটা একটু ঘোরাও, এই সাইডটা হচ্ছে এই যে দেখেন ভালভ অলরেডি জ্বলে গেছে, ভালভ চেঞ্জ করতে হবে। তারপরে হচ্ছে আমার ব্যাটারি চেঞ্জ করতে হবে, ইঞ্জিন অয়েল ফেলে দেওয়া হয়েছে, ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে। অ্যান্ড কার্বোরেটরে কী প্রবলেম হয়েছে এখনও বুঝতে পারতেছি না, কার্বোরেটর দেখবে। অ্যান্ড আরও আদার্স অনেক কিছু আছে। তো সব কিছু মিলে আজকে একটা বিশাল জরিমানার কবলে পড়তেছে। এই হচ্ছে কার্বোরেটর, এই যে কার্বোরেটর হচ্ছে একদম ওরে তেল পড়তেছে। যাই হোক, এই হচ্ছে কার্বোরেটর, এটাও চেক দেওয়া হবে ফুলে। আর আমি এখন আসি হচ্ছে আবান বাইক কেয়ারে, এটা হচ্ছে মিরপুর সাইড ফিরে শোরুমের অ্যাড্রেস, ফোন নাম্বার সব কিছু স্ক্রিনে দেখতে পারতেছেন। আমি সবসময় বাইকটা এখানে সার্ভিস করি, এবং কত টাকা খরচ হইলো এবং কী জন্য এই সব প্রবলেমগুলো হয়েছে সব ডিটেলস জানাবো। দেখেন এখন কোথায় থেকে কি বের করে। এটা হলো রোকার পিন। রোকার পেন একটু জোরে বললেন। রোকার পিন। আচ্ছা, এটা হলো রোকার। আচ্ছা, ঠিক আছে। তারপরে এটা হলো ক্যাপ। ক্যাম। ভ্যালভের স্প্রিং। এই হচ্ছে ভ্যালভের স্প্রিং, মানে ভ্যালভ খোলা হচ্ছে এখন। এই যে যারা বাইকের ভ্যালভ চিনেন না তাদের আজকে দেখাই দিচ্ছি। আচ্ছা, ভ্যালভ অলরেডি কিনে নিয়ে আসলাম, এই যে যেটা হচ্ছে হর্নেটের। দেন হচ্ছে আমার বাইকের ব্যাটারি নষ্ট হয়ে গেছে, ব্যাটারিটা চেঞ্জ করছি। একই সেম ব্যাটারি এক্সিডের আবার ইনস্টল করতেছি, এই যে আমি ব্যাটারিটা দেখাই দিচ্ছি। ব্যাটারির পানি থাকে নাকি এটা কি জেল? আচ্ছা, এই হচ্ছে এক্সিটের ব্যাটারি লাগাই দিচ্ছে। এই হচ্ছে নতুন ভ্যালভ, এই যে বসানো হচ্ছে, আমি নিজ হাতে বসাই দিই। এই আর একটা না, এই হচ্ছে ইমেল ভাই, এই জায়গার ওনার। তো ডিটেলস সব কিছু জানাবে একটু পরে। আর এখানে সবসময় আমার বাইক যে সার্ভিস করে সেই হচ্ছে যে রাজদা, আজকে আমার বাইক উনিই দেখতেছে। আর এতদিন আমি একজনকে দেখানো হয় নাই, সেটা হচ্ছে রাজন। আমি রাজনের সাথে আপনাদের পরিচয় করাই দিই, আপনারা আসলে রাজনও আপনাদের বাইক সার্ভিস ভালো দিতে পারবে। রাজন, কি অবস্থা তোমার? হ্যাঁ ভাই, ভালো। আচ্ছা, তোমার কাছে আমার একটা কোশ্চেন আছে, সেটা হইতেছে তুমি কি যে কোনো মানে স্পোর্টস বাইক হোক বা যে কোনো ধরনের বাইকই তুমি সার্ভিস করতে পারো? এ টু জেড বাংলাদেশে যত বাইক আছে সব। হ্যাঁ, ইঞ্জিন এভরিথিং। হ্যাঁ, ইঞ্জিন ওয়ারিং যা আছে সব। আচ্ছা, ওইটাতে অলরেডি এখন একটা হোন্ডা ট্রিগারের সার্ভিস করতেছে, যেটা আমার বাইকের ভ্যালভ গেছে, এটার ওই একই সেম। এখন আমার হইতেছে কার্বোরেটর দুইটা, একটুটা এই যে এটা বাইকে লাগানো ছিল, আর এটা 11,500 কিলোমিটার এই কার্বোরেটরটা আমার প্রবলেম হয়েছিল, বাট ওটা আমি রেখে দিয়েছিলাম। এখন আমার যেটা ইউজ করতেছি এটা প্রায় কত 41-42 চালিয়ে ফেলছে এটা দিয়ে। এটা পিস্টনটা একেবারে চলে গেছে, এই যে দেখেন পিস্টনটা নষ্ট হয়ে গেছে। তো এখন আমার যে পিস্টনটা ছিল 11,000 কিলোমিটার চালাইছিলাম, ওই পিস্টনটা এখন ওই কার্বোরেটর থেকে খুলে এটা লাগাই দিতেছি। এই যে কার্বোরেটরের ভিতরে এই স্প্রিংটা থাকে খুবই ইম্পর্টেন্ট, যেটা এই যে এইখানে মাঝে থাকে। এটা কখনো কেউ ভুলে কাটবেন না, টানাও যাবে না। আমি এখন হচ্ছে এই সার্ভিস সেন্টারের রিসেপশনে বসে আছি। এই যে দেখেন রিসেপশনটা, এখানে আপনার বাইক সার্ভিস হলে আপনি এখানে বসেই দেখতে পারবেন আপনার বাইকের কি হচ্ছে না হচ্ছে, এখান থেকেই দেখতে পারবেন। এবং এই রুমটা হচ্ছে এসি করা। আর আমার সামনে হচ্ছে হিমেল ভাই আছে, এই শোরুম ওনার। হিমেল ভাই, আমার এখন কিছু কোশ্চেন আছে যেটা আমার ভিউয়ার্সদের, সেটা হচ্ছে আপনার এখন এখানে সার্ভিস কি সেট আপে কীরকম লেভেলে চলতেছে আর কি, প্রাইস কি? আচ্ছা, তো আমার এখন যে আমাদের সার্ভিস রেট সেটা হচ্ছে, আমরা তো মাঝে মধ্যে সময় অফার দেই, আর এখন আমাদের আপাতত অফার নেই। আমাদের যেটা আছে সেটা হচ্ছে রেগুলার প্রাইস, যেটা আমাদের রেগুলার প্রাইসও আমরা কিন্তু আগের থেকে কমাইছি। আমাদের যেই প্রিমিয়াম সার্ভিসগুলো আগে ছিল সেটা কিন্তু আমরা আগে 1500 টাকায় নিতাম। সেখানে ধরেন আপনার হর্নেট,
এফজেড, জিক্সার, এই যে গাড়িগুলো 150-60 যেই গাড়িগুলো ছিল, ওই গাড়িগুলো আমাদের প্রিমিয়াম সার্ভিস ছিল 1500 টাকা, ওইটা আমরা এখন 1200 টাকায় করতেছি। আচ্ছা ঠিক আছে, 1200 টাকায় করতেছি। আর আমাদের যেটা মাস্টার সার্ভিস, হ্যাঁ, ওইটা করতেছি আমরা 1000 টাকায়। আচ্ছা আর জেনারেল সার্ভিস করতেছি 500 থেকে 600 টাকায়, কোনো কোনো গাড়ির ক্ষেত্রে 500, কোনো গাড়ির ক্ষেত্রে 600 টাকা। আমাদের ইঞ্জিনের সব ধরনের কাজ হয়, যেমন আজকে আমরা কিন্তু অলরেডি 2-3টা গাড়ি ইঞ্জিনের কাজ করতেছি, আরও 2টা গাড়ি আমাদের বাইরে ওয়েটিংয়ে আছে। আজকে আমাদের অনেক কাস্টমার আসতে চাইছিল, কিন্তু আমরা আসলে শিডিউল নিতে পারি নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, অবশ্যই যারা আসবেন এই সার্ভিস সেন্টারে, অবশ্যই এই যে স্ক্রিনে একটা নাম্বার আছে হিমেল ভাই, এই নাম্বারে ফোন দিয়ে আগে কন্ট্যাক্ট করে আসবেন। এটা হচ্ছে জেনারেল সার্ভিস, এই যে পরে নিয়েন কি কি আছে জেনারেল সার্ভিসে। দেন এটা হইতেছে মাস্টার সার্ভিস, এই দেখেন 33টা, আর জেনারেল সার্ভিস হইতেছে 17টা। অ্যান্ড প্রিমিয়াম যেটা, সেটাও আমি দেখাই দিচ্ছি। প্রিমিয়ামে হচ্ছে 51টা সেক্টর আছে, এগুলো তো বলা সম্ভব না, তো আপনারা এখান থেকে দেখে নিন। ক্লাস প্লেট দেখেন, ক্লাস প্লেটের কাজ করতেছে। আমি কখনো ক্লাস প্লেট নিয়ে কাজ দেখাই নেই। এটা হচ্ছে আরেকটা হর্নেট বাইক আর একজনের, তো এটার কাজ করতেছে। ও, এটার ইঞ্জিনের কাজ চলতেছে, পুরো ইঞ্জিন, ফুল ইঞ্জিন। এখানে দেখেন আঙ্কেল, সব কিছু কাজ করা শেষ, ডান। হিউজ একটা সার্ভিস গেছে, তো অনেকেই ওয়েট করতেছেন আসলে আমার বিল কেমন আসলো সেটা বলবো। অ্যান্ড অনেক কিছু কাজ করা হয়েছে যেটা আমি ওই সময় ভিডিওতে বলতে পারিনি। আমি বাইকটা 11 তারিখে রেখে গেছিলাম, আজকে হচ্ছে 14 তারিখ, 2 দিন আসছেই নেই, কারণ ইঞ্জিনের কাজ হয়েছে, ভ্যালভের কাজ হয়েছে, আর ব্যস্ততার কারণে বৃষ্টি টিষ্টি ছিল, একেবারেই আসতে পারিনি। তো এখন আমি বলে দিই আসলে আমার কেমন খরচ গেল। ব্যাটারি হচ্ছে এক্সিডের, যেটা বাইকে থাকে, 2000 টাকা নিছে, 270 টাকা এয়ার ফিল্টার, 850 টাকা ভ্যালভ, 650 টাকা ব্রেক প্যাড, লেদের যে খরচটা সেটা ওই যে ভ্যালভের জন্য 650 টাকা, অ্যান্ড ইঞ্জিন অয়েল 1200, হেড রাবার 150, গ্যাস কিট 150, অ্যান্ড এই যে সার্ভিস, যেটা সার্ভিসটা হইতেছে আমি একেবারে প্রিমিয়াম সার্ভিস করে নিছি, কারণ আবার কবে সার্ভিস করব ঠিক নাই, আর আমি তো সবসময় এখান থেকে সার্ভিস করি। এই সার্ভিস সেন্টারের সার্ভিস নিয়ে আমি স্যাটিসফাইড। সার্ভিসটা হচ্ছে 1200 টাকা নিছে, আর হচ্ছে ভ্যালভের কাজ করা হয়েছে, ইঞ্জিনের কাজ করা হয়েছে, এই কারণে নেওয়া হয়েছে হচ্ছে 1000 টাকা। যারা ইঞ্জিনের কাজ করতে চান যে কোনো কাজ করতে পারবেন, পিস্টনের বলেন, যে কোনো কিছু বলেন। অ্যান্ড 420 ব্রেক শু, মোট 8390। তো এই হচ্ছে আমার বিল। পুরো বাইক একেবারে সেট আপ, ইনশাল্লাহ আবার কতদিন চালানো যায় দেখি, কারণ বাইক অলরেডি 55,000 কিলোমিটার হয়ে গেছে। আর এখন আমি বাইকটা নিয়ে বের হব, চালিয়ে আপনাদের ফিডব্যাক দিব আসলে ফুললি কমপ্লিট কিনা। তো চালাই, দেন ওইখানে যে কথা বলতেছি আপনাদের সাথে। আর শোরুমটা আমি একটু দেখাই দিচ্ছি। শোরুমটা কোথায়? শোরুমটা হচ্ছে এই যে বারেক মোল্লার মোড়, এই যে হচ্ছে বারেক মোল্লার মোড়, আর বারেক মোল্লার মোড় থেকে মিরপুর 2 যাওয়ার সময় এই হচ্ছে আবান বাইক কেয়ার, এই হচ্ছে শোরুমটা। সো এখানে আসলে আপনারা যে কোনো বাইক, যে কোনো ধরনের বাইক এখানে সার্ভিস করতে পারবেন। এখানে যে রাজন আছে, এই যে শোরুম ওনার হিমেল ভাই আছে, ওই যে রাজদা আছে, তো এরা সবাই এক্সপিরিয়েন্স প্রাপ্ত টেকনিশিয়ান। আর এখানে অলরেডি বাইকের সার্ভিস চলতেছে। এখন বাজে কয়টা? এটা ইঞ্জিনের কাজ চলতেছে। ওরে বাবা, ইঞ্জিন সব খুলে ফেলছেন আবার আরেকটা। এই যে দেখেন ইঞ্জিনের কাজ চলতেছে পালসারের 150। সো যারা ইঞ্জিনের কাজ নিয়ে টেনশনে থাকেন কোথায় করবেন, এখানে চলে আসেন, নো প্রবলেম। 8 দিন পর আজকে এই বাইকের কি কন্ডিশন সেটা জানাবো। এই 8 দিন হচ্ছে আমি বাইকটা চালিয়েছি, চিন্তা করেছিলাম যে কিছুদিন চালাবো, তারপরে হচ্ছে এটার ফিডব্যাকটা দিব, কারণ অনেক সময় ওই বের করে নিয়ে চালিয়ে আসলে ফিডব্যাকটা দেওয়া যায় না। তো এখন যেটা হয়েছে, বাইকের কন্ডিশন সুপার, একেবারে কি বলবো, নিউ বলবো না যে একেবারে বাইক নিউ হয়ে গেছে, বাট মানে আমি স্যাটিসফাইড। বাইকের যে যে সমস্যাগুলো ছিল সবগুলো সলভ হয়ে গেছে। আর বিল তো দেখছেনই কত আসছে, 8300 সামথিং হচ্ছে বিল আসছিল। তো মোটামুটি বাইকের অনেক কিছু একেবারে চেঞ্জ করা হয়েছে, সেটা তো আপনারা দেখছেন। ভ্যালভ, তারপরে হচ্ছে ব্যাটারি, আমার ব্যাটারিটা খুব প্রবলেম দিচ্ছিল আমাকে। আর সার্ভিস সেন্টারের কথা যদি বলি, আবান বাইক কেয়ার, আমি এদের থেকে সবসময় আমার বাইকটা সার্ভিস করি, কারণ তাদের সার্ভিসটা আমার পার্সোনালি ভালো লাগে। কারণ আমার বাইক যতবারই সার্ভিস করছে আমি স্যাটিসফাইড হয়েছি। ওখানে এক্সপিরিয়েন্স প্রাপ্ত কিছু টেকনিশিয়ান আছে যারা হচ্ছে আসলে অরিজিনালি বাইক সম্পর্কে খুব ভালো জানে। সো আপনারা যারা হচ্ছে আপনাদের বাইকের ইঞ্জিনের কাজ করাইতে চান, বা জেনারেল সার্ভিস বা যে কোনো ধরনের সার্ভিস করাইতে চান, আমি প্রেফার করতে পারি আবান বাইক কেয়ারকে। আর আমার বাইক ওভারঅল সব কিছু ঠিক আছে,
তো ওইখানে গেলে আমার কথা বলবেন আবান বাইক কেয়ারে। এটা হইতেছে, আমি ঠিকানা বলছি বা আপনাদের দেখাইছি, সেটা হইতেছে বারেক মোল্লার মোড়ে। আমার কথা বললে আপনাদের কিছুতে কিছু ছাড় থাকবে এবং ভালোভাবে সার্ভিসটা, এমনি ওনারা সবসময় দেখে শুনেই সার্ভিস করে, যত্ন নিয়ে সার্ভিস করে। তো ওভারঅল হচ্ছে আমার বাইক অল ওকে, কোনো প্রবলেম নাই, স্পিড উঠাইলেও কোনো প্রবলেম হচ্ছে না, দেন হচ্ছে স্লো চালাই বা যাই করি সব কিছু একেবারে পারফেক্ট। তো এখন আমি এখান থেকে বিদায় নিয়ে নেই। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আর আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।